শেখ আহমদুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনে কিছু লোক পাঠিয়েছিলাম যে হিন্দুদেরকে কিছু সহযোগিতা করার জন্য। তো ফাউন্ডেশনের কর্তৃপক্ষ বলেছিল আমাদের একটা প্রজেক্ট আছে, আমাদের কিছু নীতিমালা আছে, আমাদের কিছু রুলস আছে, এই ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী আমরা সাহায্য সহযোগিতা করি। এর আগে নাকি তিনি এই কথা বলেছেন। তা আমার প্রশ্ন, তিনি একজন পীর মানুষ, তার একটা দরবার আছে। শেখ আহমদুল্লাহ যে সুন্নাহ ফাউন্ডেশন গঠন করেছে, এই সুন্নাহ ফাউন্ডেশন গঠনের আগে তো তার উচিত ছিল সেই জৈনপুরী দরবার শরীফের নামে আব্বাসী ফাউন্ডেশন নামে একটা দল তার গঠন করা একটা উচিত ছিল। তার আব্বাসী ফাউন্ডেশন গঠন করে হিন্দুদের, বৌদ্ধদের, মানবতার পক্ষে সকলকে সাহায্য সহযোগিতা করা দরকার। কারণ খানকায় বসে বসে লক্ষ লক্ষ টাকা তারা হাদিয়া তৌফা নিচ্ছে। মূলত তারা, আমি অবাক হয়ে যাই তার মুখের ভাষা শুনলে। মাঝে মিজানুর রহমান আজহারিকে কাফের বলেছে, আমির হামজাকে উদ্ভট কথা বলেছে, হকপন্থী আলেমদেরকে তারা গালি দিয়েছে। আমার প্রশ্ন, তিনার নামের আগে সাইয়েদ ব্যবহার করে, নবীর আওলাদ, নবীর বংশধর, কিন্তু যে হক্কানি আলেম, তার শব্দ চয়ন, তার ভাষার মধ্যে হিংসা, এলেমের অহংকার থাকতে পারে, সে কখনো নবীর আওলাদ, নবীর বংশ দাবি করতে পারে না। দ্বিতীয় কথা, তিনি পীর দাবি করেছেন। একজন পীর সে তো কোমল হৃদয়ের অধিকারী হবে। আলেমদের বিরুদ্ধে কেন? তার হিন্দুদের বিরুদ্ধে তার কথা নাই। এদেশে ইসকন থাকে, এদেশে র থাকে, এদেশে কত অপশক্তি, তাগুতি শক্তি আছে, তার বিরুদ্ধে কথা বলে না। তিনি আসলে কোন দল, এটাই তো তিনি আজ পর্যন্ত প্রকাশ করে নাই। পীরের মন মানসিকতা কথা হবে সার্বজনীন, মানুষকে কাছে ডাকবে, ভালোবাসবে। কিন্তু একজন পীর এদেশের খ্যাতনামা আলেমদের বিরুদ্ধে কথা বলে, সে কখনো পীর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি, নিশ্চয়ই পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই ধন সম্পদ, তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। এখানে যদিও আহবার আর রুহবান, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি আলেম এবং খ্রিস্টান আলেমদের কথা তুলে ধরেছেন যে আহবার এবং রুহবান সেই সময়ের ইহুদি আলেম যারা ছিল, তারা তাওরাতের কথাগুলো গোপন করে, তাওরাত এবং ইনজিলের কথাগুলো তারা গোপন করে দুনিয়ার মানুষদের কাছ থেকে হাদিয়া তৌফার নামে বিভিন্নভাবে সম্পদগুলো তারা আত্মসাৎ করত। কিন্তু এই আয়াতের উম্মতি মুহাম্মাদের মূল শিক্ষাটা কি? আল্লাহ পাক একাধিক তাফসির কারক এখানে তুলে ধরেছেন। তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবি, তাফসিরে রুহুল মানি, এরকম প্রসিদ্ধ বিশুদ্ধ তাফসিরগুলোতে এসেছে এখানে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে কিছু খানকায় বসে থাকা, দরবারে বসে থাকা ওলি আউলিয়া নামের পীরদের কথা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। তারা পীরের নামে দরবারে বসে, খানকায় বসে তারা হাদিয়া তৌফার নামে কোরআনের মূল কথাগুলো তারা গোপন করে লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তারা বাতিলের কাছ থেকে হাদিয়া তৌফা এবং বিভিন্নভাবে তারা ওরসের নামে হাদিয়া তৌফাগুলো তারা আমওয়ালান নাস, মানুষের সম্পদগুলো তারা আত্মসাৎ করে। বছরে বছরে ওরসের নামে তারা গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাল থেকে শুরু করে মানতের নামে লক্ষ লক্ষ টাকাগুলো নিয়ে পেট পূজারি, মাজার পূজারি তারা নিজেদের স্বার্থ হাসিল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, পরবর্তীতে দেখা যায় এরাই যখন সমাজে দিন প্রতিষ্ঠা করার কথা বলা হয়, দিন কায়েমের কথা বলা হয়, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, সর্বপ্রথম তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে প্রথম বাধা হয়ে দাঁড়ায় তারা। কারণ হাদিয়া তৌফা হারিয়ে যাবে, এই ভয়ে সমাজে যেন ইসলাম প্রতিষ্ঠা না হয়, কোরআন যেন প্রতিষ্ঠা না হয়, এই কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে আল্লাহর পথে সর্বপ্রথম তারা বাধা প্রদান করে। ইতিমধ্যেই আপনারা তার বাস্তব প্রমাণ পেয়েছেন। এই গত নির্বাচনে সবচেয়ে বড় মুনাফিকি করেছিল এক পীর। তার যথেষ্ট কারণ সেটা হচ্ছে ওরসের নামে, হাদিয়া তৌফার নামে যে টাকা পয়সাগুলো পায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, মাজারের নামে, পীরের নামে, ওরসের নামে
এই ব্যবসা করতে পারবে না, যে কারণে তারা ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রদানে বাধা প্রদান করেছে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে দিতে চায়নি তারা। তারাই মঞ্চে স্লোগান দিয়েছিল যে আজকে মঞ্চে যারা আছেন এরা যদি মুনাফিকি না করে ক্ষমতায় যাবে ইসলাম, অথচ সর্বপ্রথম তারা মুনাফিকি করেছে। দরবারে বসে থাকা, খানকায় বসে থাকা এক প্রকার পেট পূজারী পীর যারা, এরাই সর্বপ্রথম ইসলামের বিরোধিতা করে, মানবতার বিরোধিতা করে, কারণ অন্যায়ভাবে মানুষের অর্থগুলো তারা আত্মসাৎ করে। রিসেন্টলি আপনারা দেখেছেন আর এক পীর, গদ্দিনিসীন পীর, আসসুন্নাহ ফাউন্ডেশন সহ বিভিন্ন ফাউন্ডেশনকে কেন্দ্র করে এক মাহফিলে গিয়ে বলেছে, এই সমস্ত আলেমরা হিংসা করে বলেছে যে আলেমরা আসসুন্নাহ ফাউন্ডেশন গঠন করেছে, হাসানা ফাউন্ডেশন মিজানুর রহমান আজহারি গঠন করেছে, আসসুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ গঠন করেছে, মুস্তাফিজুর রহমানিয়া ফাউন্ডেশন গঠন করেছে। তিনি বলেছেন, এক গদ্দিনিসীন পীর, তিনি বলেছেন যে এরা অপেক্ষায় থাকে কখন দেশের মধ্যে বন্যা হবে, কখন দেশের মধ্যে একটা দুর্যোগ দেখা দেবে, তখন কিছু টাকা তারা তুলবে ফাউন্ডেশনের নাম দিয়ে, কিছু টাকা নিজেরা খাবে, কিছু টাকা বিলাবে। কত বড় হিংসুট হলে এত বড় কথা বলতে পারে? চিন্তা করে দেখেন, অবাক হয়ে যাবেন। যুগে যুগে মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সর্বপ্রথম যারা কাজ করেছিল এক প্রকার নামধারী আলেম, দাড়িওয়ালা, টুফিওয়ালা, গদ্দিনিসীন পীর মাশায়েখ যারা। কারণ ওই যে হাদিয়ার তৌফা বন্ধ হয়ে যাওয়ার ভয় তারা চায় না, রাষ্ট্রীয় ক্ষমতায় যেন ইসলাম যায় এটা তারা চায় না। তিনি এক লাইভ এসে পরবর্তীতে বলতেছে যে আমি শায়েখ আহমদুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশনে কিছু লোক পাঠিয়েছিলাম যে হিন্দুদেরকে কিছু সহযোগিতা করার জন্য। তো ফাউন্ডেশনের কর্তৃপক্ষ বলেছিল যে আমাদের প্রজেক্টের বাহিরে, আমাদের নীতিমালার বাহিরে আমরা কিছু সাহায্য করি না, আমাদের একটা প্রজেক্ট আছে, আমাদের কিছু নীতিমালা আছে, আমাদের কিছু রুলস আছে, এই ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী আমরা সাহায্য সহযোগিতা করি। এর আগে নাকি তিনি এই কথা বলেছেন। তা আমার প্রশ্ন, তিনি একজন পীর মানুষ, তার একটা দরবার আছে, উচিত ছিল শায়েখ আহমদুল্লাহ যে আসসুন্নাহ ফাউন্ডেশন গঠন করেছে, এই আসসুন্নাহ ফাউন্ডেশন গঠনের আগে তো তার উচিত ছিল সেই জৈনপুরী দরবার শরীফের নামে আব্বাসী ফাউন্ডেশন নামে একটা দল তার গঠন করা একটা উচিত ছিল, তার এটা তার দরকার ছিল। আব্বাসী ফাউন্ডেশন গঠন করে হিন্দুদের, বৌদ্ধদের, মানবতার পক্ষে সকলকে সাহায্য সহযোগিতা করা দরকার। কারণ খানকায় বসে বসে লক্ষ লক্ষ টাকা তারা হাদিয়া তৌফা নিচ্ছে। মূলত তারা, আমি অবাক হয়ে যাই তার মুখের ভাষা শুনলে। মাঝে মিজানুর রহমান আজহারিকে কাফের বলেছে, আমির হামজাকে উদ্ভট কথা বলেছে, হকপন্থী আলেমদেরকে তারা গালি দিয়েছে। আমার প্রশ্ন, তিনার নামের আগে সাইয়েদ ব্যবহার করে, নবীর আওলাদ, নবীর বংশধর, কিন্তু যে হক্কানি আলেম, তার শব্দ চয়ন, তার ভাষার মধ্যে হিংসা, এলেমের অহংকার থাকতে পারে, সে কখনো নবীর আওলাদ, নবীর বংশ দাবি করতে পারে না। দ্বিতীয় কথা, তিনি পীর দাবি করেছেন। একজন পীর সে তো কোমল হৃদয়ের অধিকারী হবে। আলেমদের বিরুদ্ধে কেন? তার হিন্দুদের বিরুদ্ধে তার কথা নাই। এদেশে ইসকন থাকে, এদেশে থাকে, এদেশে কত অপশক্তি, তাগুতি শক্তি আছে, তার বিরুদ্ধে কথা বলে না। তিনি আসলে কোন দল, এটাই তো তিনি আজ পর্যন্ত প্রকাশ করে নাই। পীরের মন মানসিকতা হবে সার্বজনীন, মানুষকে কাছে ডাকবে, ভালোবাসবে। কিন্তু একজন পীর এদেশের খ্যাতনামা আলেমদের বিরুদ্ধে কথা বলে, সে কখনো পীর হতে পারে না। তৃতীয় নাম্বার কথা, তিনি একজন আলেম। আমার জানা মতে তিনি সাধারণ আলেম নয়, তিনি হকপন্থী এবং তিনি এলেমালা আলেম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগাধ এলেম দিয়েছে। আর যে মানুষটার মধ্যে এলেম আসে সেই মানুষটা তো বিনয় হয়, যে মানুষের মধ্যে এলেম থাকে সেই মানুষটা তো নম্র ভদ্র হয়। ইতিপূর্বে দেখেছি মাঠে ময়দানে মঞ্চে আলেমদেরকে কটাক্ষ করে তিনি তার এলেমকে জাহির করার জন্য বিভিন্নভাবে মঞ্চে ভুল ধরে। তো মানুষ তো কথা বলতে গেলে ভুল হবেই, মঞ্চে ধরার কি দরকার? আপনি আলেমকে ডাকেন, কাছে ডেকে তাকে মিজানুর রহমান আজহারিকে ডেকে নিয়ে আপনি বলতে পারেন নাই যে তোমার এখানে ভুল হচ্ছে, তোমার এই কথাগুলো ভুল হচ্ছে, এগুলো সংশোধন করো। আমির হামজাকে কাছে ডাকেন। আমার তো মনে হয় যে ডক্টর এনায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ যদি কাউকে ডাকে, এমন কোন আলেম নাই যে তার ডাকে সাড়া দিবে না।
কিন্তু তারপরেও দেখা যায় তিনি দরবার টিকানোর তাগিদে তিনি তার এলেমকে জাহির করার জন্য আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে বিভিন্ন শব্দ চয়ন করে তিনি কথা বলে। মুমিনের খাজলত তো এটা হতে পারে না, একজন মুমিনের সিফাত তো এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারেরা শোনো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা, সঠিক কথা, ভালো কথা বলো। তাকে প্রশ্ন করছে, আপনি কথায় কথায় মানুষকে কাফের বলেন কেন? তিনি বলছে যে কাফেরকে কাফের বলবো না, যে একজন মুসলমান তিনি নবী রাসূলের ইসলামের দাওয়াত দিচ্ছে। মুফতি আমির হামজা ইসলামের জন্য জেল খাটলো। কই, আপনি তো ইসলামের জন্য একদিনও জেল খাটলেন না। জেল খাটা নবীজির 3 বছরের লম্বা সুন্নাত। আল্লামা সাইদি 13 বছর জেল খাটলো। আপনি তো দরবারে বসে বসে হাদিয়া তোফার ভুরি ছাড়া কিছুই আজ পর্যন্ত তৈরি করতে পারলেন না। দিন কায়েমের জন্য আপনার কি ভূমিকা, জাতি তো আজকে এটাই জানে না। দেখা গেছে যে তিনি মাঠে ময়দানে ওয়াজের মাঠ ধরে রাখার জন্য বিভিন্নভাবে হুঙ্কার দেয়। ভারতের বিরুদ্ধে কোনো সরকার ভুল করলে সরকারের বিরুদ্ধে ওই ময়দানে হুঙ্কার দেওয়া এটা আলাদা বিষয়। ময়দান টিকিয়ে রাখার জন্য, ওয়াজের মাঠ টিকিয়ে রাখার জন্য হুঙ্কার দিয়ে তিনি জনপ্রিয়তা ধরে রাখতে চায়, কিন্তু দিন কায়েমের জন্য আসলে তার কোনো ভূমিকা নাই। উচিত ছিল এই বন্যায় সর্বপ্রথম পীরগুলার এগিয়ে যাওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 34 নম্বর আয়াতের মধ্যে কথাই বলেছেন যে কিছু মানুষ আছে তারা পেট পূজারী, দুনিয়া দ্বারা আলেম, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, তারা লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, বাতিল ভাবে, অন্যায় ভাবে মুরিদদের কাছ থেকে, মানুষের কাছ থেকে হাদিয়া তৌফা অন্যায়ভাবে ভোগ করে এবং দিন কায়েমে সর্বপ্রথম তারা বাধা প্রদান করে। আল্লাহ পাক তাদের আরো কিছু বৈশিষ্ট্য দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, আল্লাহ পাক বলতেছেন যে তারা সোনা রূপা অর্জন করে। এখানে সোনা রূপা মানে এখন শুধু সোনার রূপা অর্জিত করা না, অর্থ সম্পদ। দেখেন চরমোনাই পীর সাহেবের জাহাজের ব্যবসা আছে, পীর সাহেবের দেখেন মুরগির ফার্ম আছে, জমি জায়গার অভাব নাই, কোথায় পেল? ওই যে বাপ দাদা পীর এই মানুষের হাদিয়া তৌফা দিয়ে আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা তারা সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু বন্যায় মানুষ ডুবে মরে সাহায্য করে না, মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করে না, মুরিদ মারা যায় খোঁজ খবর নেয় না, অসুস্থ হলে সাহায্য করে না, অথচ মুরিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা জমা করে হাদিয়া তৌফা নেয়।